হরি ওম। আমাদের পরমার্থ গুরুজি স্বামী দয়ানন্দ সরস্বতী জি মহারাজ, তার গুরু স্বামী অসীমানন্দ সরস্বতী মহারাজ হরিদ্বারে ইয়েতে যাওয়া, হরিদ্বারে ইয়েতে গিয়েছেন। তখন তাকে হরিদ্বারে ঋষিকেশের সামনে একটি আশ্রম বললেন, দয়ানন্দ তুমি ওখানে একটা আশ্রম করতে পারো। তো গুরুজি বললেন, বাবা এখানে তো 108টা আশ্রম আছে, একটা আশ্রম করে কি হবে? আমার প্রাণ আর আমার গোসাইয়ের কথা যেখানে শুনতে চায় তারা সেই সুযোগ পায় না। তো আমার সেই মন যায় সেখানে, যারা গোসাইয়ের কথা শুনতে চায়, যেখানে গোসাইয়ের কোনো সেই করে তিনি ডিব্রুগড়ে আসেন। এবং এখানে কোনো ভক্ত পরিবার থেকে উৎসাবাদী হচ্ছে, ভক্ত পরিবার সবাইজন বললেন, এখানে যদি একটা আশ্রম হয় চাইলে তো আপনি তা করবেন, একটা আশ্রমের একটা তিনি কিছু মাটি দিলেন। সেইভাবেই 1969-এ রাস পূর্ণিমায় এটা প্রতিষ্ঠা করেন সেই আশ্রম, বিজয় কৃষ্ণজি গমায় আশ্রম করে তিনি গোস্বামী প্রভু, মাতা ঠাকুরানী এবং গোপালদের দেবকে প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠা করে তিনি বলেছিলেন যে আমি এই আশ্রম এখানে করেছি গোসাই সর্বধর্ম ভক্তদের জন্য, সাধু সন্তের জন্য, তারা এসে যাতে এখানে আহ, ইয়ে করেন, সেইও করেছে। সেইভাবেই আজ পর্যন্ত 50 বছর এইভাবে বিশেষ সব উৎসবাদী হয়। বিশেষত রাস পূর্ণিমায় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, অরুণাচল, নাগাল্যান্ড, ত্রিপুরা, বিভিন্ন প্রান্ত থেকে দশনামী সম্প্রদায়ের সৈন্যরা এসে এখানে উৎসবাদী ইয়ে করেন। এবং এই শহরের যে আশ্রমগুলি আছে, প্রত্যেকটা আশ্রমের সঙ্গে আমাদের গুরুদেবের একটা নিবিড় সম্পর্ক ছিল। এখানে অনেক মহাপুরুষ এসেছেন। শ্রী শ্রী আনন্দময়ী মা এখানে এসেছেন। ভুলাগড়ি আশ্রমের সেক্রেটারি বিশ্বেশ্বরানন্দজি, ভারত সভা আশ্রম এবং অন্যান্য ইয়েদের একটা মিলন ক্ষেত্র হয়ে গেছে সেই আশ্রম। হুম। আর আমারও দুর্লভ সুযোগ গুরু কৃপায়, তখন প্রথম থেকে গুরুজির সাধন হওয়ার পর থেকেও তিনি এই দুর্লভ সেবার সুযোগ আজ অবধি করে দিচ্ছেন। প্রতি বছর এই রাসে বিভিন্ন ইয়ের থেকে সব ইয়েরা আসে।